হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম। অনেক দিন পর ভিডিও আপলোড করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না। আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারছিলাম না সময়ের কারণে। সায়রার ফাইনাল এক্সাম ছিল, তারপর আমি বাসা চেঞ্জ করেছি, তাই ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। আর সায়রাও খুবই অসুস্থ ছিল, আর আমিও অনেক অসুস্থ ছিলাম। সায়রা ভালো হয়েছে, তারপর আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি গ্রাম পরিবেশের। আপনারা গ্রাম পরিবেশ সবাই অনেক পছন্দ করেন, আর আমরাও অনেক পছন্দ করি, তাই গ্রাম পরিবেশ নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমরা অনেক মজা করেছি। আমরা আজকে এসেছি আবার পিকনিকে। প্রথম পিকনিকের ভিডিও ছাড়িনি, এখন দ্বিতীয় পিকনিকে। আবার দ্বিতীয় পিকনিকেরটা কোন বছরে ছাড়া হয়? এই দেখে আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় এসেছি। হ্যাঁ, আর এসে রেশমাম্মু আমাকে রেশমাম্মু ব্যাগ ধরে দিয়েছে। বললাম যে আমার অ্যাসিস্ট্যান্ট, এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এগুলো হচ্ছে আমাদের আমি তো অ্যাসিস্ট্যান্ট না, আমি ম্যানেজার। এটা কি আছে? ওই যে আমি তো বিধি, হ্যালো বিধি। আমার কাছে না গোবরের গন্ধ হইতাছে, গোবর। গ্রাম দেশে আসবার গোবরে যদি গন্ধ না পাও কেমন? আয় হায়, গোবরের গন্ধ ভালো লাগে নাকি? জিগের ওয়ালাইকুম আসসালাম। কেউ যে খুশি না মনে গো। এই যে আমরা পিকনিক করতে আসছি, কিন্তু আমরা বেশি কাজ করছি না, আমরা দাঁড়িয়ে আছি। মুলা সব সব মুলা মনে করছে নি ফুলকপি নাই, ফুলকপি লাল শাক এগুলা। মাশাআল্লাহ, যেখানে দেখা যায় অনেক বড় গ্রাম। এ লাউ শাক কার বাবা? এ লাউ শাক কার? লাউ শাক ছিঁড়ে নিমু চাচা। ও জালি কোনটা? জালি দিয়ে রাখছে, ছোট ছোট হয়ে আছে। আমরা লাউ ইয়া পালং শাক। যা যা ইয়া করবো, আমরা যাই নুমু উঠায় যে একটু ভিডিও করুন তো। আচ্ছা দেখে আসি, চলো। এগুলো পালং শাক, আমরা তুলে নুমু না বাবা, একটু ভিডিও করুম আর তুলে নুমু, বুঝছেন? আর ইয়া মুলা মুলা ওইগুলা কই? ওই সাইডে উঠা ফেলাইছেন ওটা? আচ্ছা, কয়েকটা যখন আরো উঠাইবেন আমারে কোয়েন। যেগুলো আছে না ওগুলো আমরা একটু তুলে নিব। আর ভিতরে বাউ থাসাক মনে হয়। ভিতরে জানলাম তাহলে আমি তো ওই জাংলার ভিতর দিয়া কোন দিব থাসাক? তাহলে ঘুরে আইবাম। এই যে পালং শাক। এই সবজি বাগানটা হচ্ছে এই আঙ্কেলদের। এখান থেকে আমরা সবজি কিনে নিয়ে যাব বাসায়, নিজের হাত দিয়ে পেরে সবজি নিয়ে যাব। আসি আমরা একটু একটু কিছু নাস্তা খায় আসি। হ্যাঁ, আপনি এখন উঠায়েন না, আমরা আসতেছি। কোন সাইডে যাইতে হবে বলেন? আচ্ছা, ওই যে নিয়ে আছে বড় বড় এই সেটটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো না আমরা, ওইভাবে ঘুরে যেতে হইব। না, হিন্দি এই দিক দিয়ে যা দেবো। আচ্ছা, এই দিক দিয়ে যাবো তাহলে। মামি, এখানে কি পানি ছিল, এখন শুকিয়ে গেছে পানি। হ্যাঁ মা, পানি শুকিয়ে গেছে। এই যে লাউ, ওই যে মইরা জায়গা জালি, ওই যে শীতের লিগে। ও পাতা নিয়ে যাব। কয়টা হালকা হালকা পাতা নিয়ে নুনে। চলো চলো, নখ থেকে কাইটা, নখ থেকে নিলে তো ইয়া। মিষ্টি কুমড়া তো ফুল খাওয়া যায়, এটা তো মনে ফুল খাওয়া যায় না না, এটা ফুল খাওয়া যায় না। ওই যে ফুল আছে মিষ্টি এই সিম গাছ কা? মিষ্টি কুমড়া আছে। সিমলা সামনে। ও তাহলে চাচার এখান থেকে আবার কয়েকটা সিমু নিয়ে নুমুনে। বিচিয়ালে সিমুই যে। হ্যাঁ আচ্ছা, আমরা একটু খাই আসি, আইসা ভাঙ্গা নেই। ঠিক আছে চলো। হ্যাঁ নাথিং। চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর যাই। আমরা একটু খাওয়া দাওয়া করি আগে। এখানে বসে এখন নাস্তা করব, তারপর পুরো সবজি বাগানটা ঘুরে দেখব, আর যা যা সবজি পাবো কিনে কিনে নেব। পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছ কিন্তু পুরো রেডি, দেখছো তুলার মতো। অন্যরকম মাটি। দেখো মনে হইতেছে শক্ত, কিন্তু না, নরম কিন্তু। এই যে পেঁয়াজ কিন্তু হয়ে গেছে, দেখো এখন তোলার জমজ পেঁয়াজি, তাই এটা আমি পাইছি কি করে এটা
এর লেগে লাগা দেখ না দূর এটা খালাম্মা চিনে আমার মেয়ে কখনো সরিষা বাগান দেখেনি, ও দেখে তো খুবই খুশি, আর এখানে এসে খুবই ভালো লাগছে। ওরে সারা দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দে। বাচ্চা বাচ্চা দাঁড়াও, ড্যাডির সাথে দাঁড়াও। আজকে আমরা যেখানে এসেছি এই জায়গার নাম হচ্ছে বেলনা। এখানে একটা বেলনা রিসোর্টও আছে। অনেকে এই রিসোর্টে পিকনিক করতে আসে। আসার সময় আমরা দেখে আসছি রিসোর্টের সামনে অনেকগুলো গাড়ি ছিল। আপুদেরকে বলেছিলাম যে চলো আমরা রিসোর্টে ঢুকি, কিন্তু আপুরা বলছে না এখন রিসোর্টে ঢুকবো না, আমরা একটু গ্রাম পরিবেশে ঘুরবো। তাই আপুদেরকে এখানে নিয়ে আসলাম। এই জায়গাটা পুরা গ্রাম পরিবেশ, সবার কাছে তাই খুবই ভালো লাগছে। গতবার আমরা এখানে এসেছিলাম, পিকনিক করেছিলাম, কিন্তু এত সবজি বাগান তখন ছিল না। কয়েকটা সবজি বাগান ছিল, কিন্তু এবার অনেক সবজি বাগান দেখতে পেলাম। এই দেখো আমরা কোথায় এসেছি। হ্যাঁ সরিষা খেতে সরিষা খেতে। সাইরা কান্না করছে সরিষা খেতে এসে। দিল আমার ফুল। এই যে দেখেছো কালার এই দেখো এখানে আমরা ঝগড়া করি। আচ্ছা আরেকটা দিতে চাই। আমি ছবি তুলি এভাবে। আরো আছে। এখানে কি হচ্ছে? হ্যাঁ সরিষা বাগানে এটা কি হচ্ছে? আল্লাহ, সরিষা বাগানে কি হচ্ছে? হ্যাঁ ভালো এদিকে দেখো কি জানি ও যে জিগার মামু নারিয়া লালা। এটাতে জায়গা দাও। জায়গা দাও যেতে দাও। আমরা এখানে কি হচ্ছে? আমরা হ্যাঁ? শাক শাক এখানে কি হচ্ছে? এখানে শাক তোলা হচ্ছে। আমরা শাক তুলছি। হ্যাঁ ও যে কি জানি বলে পাঁচমিশালি। হ্যাঁ বেতো শাক, বত্ত শাক, লাঠি ভাঙ্গা শাক, হেঁচি শাক। সব একসাথে। হ্যাঁ? ওইদিকে পিতি খেলা পড়ে। এই রোডটা এত সুন্দর, কি বলবো। রাস্তার দুই ধারে সবজি বাগান আর সরিষা বাগান। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, একটু হাঁটাহাঁটি করলাম, খুবই ভালো লাগছিল। আর এখন আমাদের হচ্ছে সবজি তোলার পালা। আজকে দেখেন আমরা কি কি সবজি এখান থেকে তুলে নিয়ে যাই। তাহলে চলেন এখন আমরা সবজি বাগান থেকে সবজি তুলি। এটা হচ্ছে শিম গাছ, আর শিম গাছে মাশাআল্লাহ প্রচুর শিম হয়েছে, কিন্তু সবগুলো উপরে একটা শিম আমরা পারতে পারছি না, কারণ এত উপরের কারণে দেখে হাত যাবে যাচ্ছে না না, ওইখানে কারণ হাত। আমার হাতও কেটে লজ্জা গিয়েছে, লাগবে ওটা। কিন্তু তারপরেও শিম পারতে পারছি না। নিচে যে শিমগুলো হয়ে আছে ছোট ছোট, আর উপরের সাইডে খুবই সুন্দর শিম হয়ে আছে, কিন্তু কোনো উপায় পাচ্ছি না। এখন দেখি কি করা যায়। অনেক কষ্ট করার পর ডাল ধরে কিছু শিম ভেঙেছি। ফোনটা দাও, ফোনটা দাও। দাঁড়াও। এই যে দিকে। ওই যে উপরে কালো কালো মোটা মোটা ও বুঝে নেব। ওই যে এই গাছে এই সাইডে আহো রেশমাজি এই যে দেখো এই সাইডে আহো না না এটি আপত্তি। আমার জামাই কবে তোরা পারো? বাবা এটা দুটো এই সাইডে দাও তো সারা কি কি হচ্ছে? ঠিক আছে এটা নাও। এদিক থেকে ওদিক থেকে ধরে পাতা নেবেন। সারা শিম ভাঙছে। এটা ছোট অনেক। ভিক্টর এই যে যেখানে ওইখানে এই দুইটা না, পিছনে দুইটা। ইয়া জ্বর উঠাইতে পারবে না, পাতা ভেঙে নিলে আবার জ্বর দিও। মা সোনা বাচ্চা। ও আচ্ছা ভাবছি আচ্ছা জি জি।
দিদি এটা কি ফেলো ফেলে দিব চলে গেছে তো ফেলতে বললাম ফেলো স্টিল নষ্ট হচ্ছে জিজ্ঞেস করো না আমু পালং শাক গোড়া সহ কিনে আনো না ওরা সহ নাকি গোড়া রাইখা ছিল ওইটা আমি একটু ভিতরে যেতে পারি কাছে আমি ছোট দেখ আমি এখানে যেতে পারি কাছে আমি এখানে ছোট তুমি ছোট হ্যাঁ দেখো আমি যেতে পারি ও আচ্ছা আমি দেখি ভিডিও বন্ধ করে দিয়েছি আম্মু ধনিয়া পাতা ধরো এই যে করে ধরতে পারলো না ওই যে সফট হ্যান্ডে ধরো ধরো হালকা করে ধরো হ্যাঁ 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 ওই যে হ্যাঁ টাচ করে একটু আমি টাচ টাচ করব এই যে এইটার কথা বলেছি ওইটা অনেক সুন্দর দেখি এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ বেবিটা অনেক মায়ের নানুকে দিয়ে আসো বলে 5 মিনিট সাইকেল সাথে রাখো আজকে অনেক ভালো লাগছে এই ইয়া থেকে আমরা ক্ষেত থেকে টাটকা সবজি তুলছি খুবই ভালো লাগছে আচ্ছা এটা ইয়া গাছ না বেগুন গাছ এটা আমাকে দিবেন গাছটা এই গাছটা নিয়ে যাওয়া যাবে আরে না বীজ এই শাকের মধ্যে পাড়া দিয়ে খাড়া রয়েছে বেগুন আমি চাইছি নষ্টই তো হইতেছে ভর্তা করে ফেলাইছে একেবারে এটা আমাকে নখ খুলে এটা আমাকে নখ খুলে এখন নিব মূলা এই যে মূলা ও মাশাআল্লাহ এই যে দেখেছো এই যে নাদিয়া এই যে দেখ বিধি সাদিয়া দুইটা নাও বড় বড় মুলা দেখো আমি তুলেছি মূলা এত দূর তো আমি যেতে পারবো না এখান থেকে নিয়েছি এই যেখানে মূল দেখা যাচ্ছে না চেঞ্জ দেখেছি হ্যাঁ আয় আয় বাইঙ্গেন না মুলা মুলা বেশি ভাঙ্গো না নিয়ে আসো হলা আর না আমি এখান থেকে নিয়েছি ওই মুলাড়ি তুই ফালা দাও ফালা খালি মুলাটি লাও হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হবে নাহলে এত নেওয়া যাওয়া সম্ভব না এত দূরে আচ্ছা পাতা কোথা থেকে ভাঙবো ইয়ার কদু পাতা কি নিয়ে আসছিস এটা তুই কেউ যায়নি আমি একা গিয়েছি ওইদিকে হ্যাঁ অনেক দূরে এখানে গিয়ে যাবো এখানে মনে পানি ছিল আগে হ্যাঁ পানি আছে এখনো হুম come on সারা মামি আমি ঘুরে আসছি জানো এটা কি দেখো এটা তুলে দেখো এটা কি দেখেছো পিয়াজ আনিয়ান বড় হয়ে গেল মামি নিয়ে আসো এটা আচ্ছা যাওয়ার সময় যাওয়ার সময় এই তোরা কি করছিস মামি ওয়েট মামি বিথি কোথায় বিথি সামনে চলে গেছে কোথায় গেছে বিথি সাদিয়া আর বিথি গিয়েছে ফুলকপি বাগানে আমরাও যাচ্ছি দেখি ফুলকপি পাই কিনা মাশাআল্লাহ এখানে তো অনেক ফুলকপি হয়ে আছে এখন আমরা এখান থেকে ফুলকপি কিনে নিব ফুলকপি ওয়াও কোথায় নিয়ে যান এগুলা বাজারে হ্যাঁ সারা দেখে যাও একটু এগুলো কেটে রাখছেন একটা দেখান তো ঘুরায় মাশাআল্লাহ কত করে পিসেস 40 টাকা করে এই যে ফাইনালি ফুলকপি খেতে আসছে দেখো বিক দেখো উনি দেখাবে একটা বিক এগুলো বিক দেখো ভাই একটা দেখা এই যে দেখাচ্ছে হ্যাপি 40 টাকা পিস বলতেছে হ্যাঁ বললো তো ওই ওখানে একটা বড় আছে যদি নেই আমি এটা নিজে করতে পারবো আমি এটা ভেঙে নিব চলো চলেন ভেঙে নেই একটা আমার মেয়ের হাত দিয়ে ওইখানে আছে বড় আছে
আছে বড় না সারা 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 নাও 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 আপনি আর বড় দেখে নেবেন। আরেকটা দেন সাথে হেল্প করে না আইসা ধরো এই যে এখানে যে আছে একটা এটাই নিছি ও নিছো এই যে এটা আমরা নিলাম ও যে ওয়াও বাইরে দে ওইটা ও ওয়াও 3 জায়গায় না সারা কি নিলা এটা চলো চাচ্চু দেখো তো নাম ছবি না এটা এটা ছবি তুলবো সুন্দর করে এই যে বাগান থেকে আমরা এই টাটকা ফুলকপি তুলে নিয়েছি হ্যাঁ ফুলকপি দেখা যাচ্ছে এই যে ফুলকপি খুবই সুন্দর টাটকা টাটকা জিনিসের স্বাদই অন্যরকম এই যে আমরা সবাই নিচে একটা করে সবাই রাখো হাতে নিয়ে এই যে আমি হেল্প করি ভাবি আমি তো একটা সহ নিব ডাটা সহ ওই ডাটা সহ আমারটা তো ডাটা নাই ও ফেলে দিছে ডাটা সহ নিয়ে যাবো এটা বাসায় এভাবে আচ্ছা একটা ছবি তুলে দেন আমাকে দাঁড়াও আমারটা মাঝখানে থাকো আমারটা হইলো ফোকাস দিতাছে দেখো একটা ছবি তুলে এই এই অনেক সবজি তুলেছি আজকে, অনেক ভালো লেগেছে, অনেক মজা করেছি। এখন আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা এসেছি মোগলকাচ্চিতে দুপুরে খাওয়া দাওয়া করতে। এভাবে তো আমরা কোথাও যখনই যাই পিকনিক করি তখন বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাই, কিন্তু আপু এবার বললো যে না, বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাব না, আমরা বাইরে খেয়ে নেব, তুমি চিন্তা করো না। তাই আজকে আমরা আসছি এখানে। গত মাসেও কিন্তু আপুরা আমাদের বাসায় এসেছিল আর কয়েকদিন ছিল। 16 ডিসেম্বরে কিন্তু আপুরা আমাদের বাসায় ছিল, আমরা তখনও কিন্তু পিকনিক করেছি। আর সেই পিকনিকের ভিডিওটা কিন্তু এখন আমি ছাড়বো। আর গতকাল কিন্তু আপুরা সবাই আমাদের বাসায় এসেছে আর বলেছে যে আগামীকাল আমরা সকাল থেকে বেরিয়ে যাব ঘুরতে, খাওয়া দাওয়া আমরা বাইরেই করব, কোনো খাবারে কোনো ঝামেলা করব না, আমরা বাইরে ঘুরে টুরে সেখানে খাওয়া দাওয়া করে সেখানে আমরা মজা করব। এভাবে এখন তুমি কি খাবে? এখন তুমি কি খাবে? আচ্ছা, ওইভাবে কথা বলবে। তুমি কথা বলবে, বলো। সারা এঙ্গি সারা স্মাইল দাও, স্মাইলি আমাদের খাবার রান্না হয়ে যাচ্ছে, আমাদের খাবার রান্না হয়ে যাচ্ছে রে মা। ওকে, আমরা এখন তাহলে খাবার খাই, আবার পরে কথা হবে, আগে খেয়ে নিই। ছুটা যায় এই কেমন? এই কেমন কেমন লাগছে আজকে ঘুরে সবার কাছে? অনেক ভালো আজকে এনজয় দাঁড়ান, তোকে জিজ্ঞেস করছি, এনজয় করছো? এনজয় করেছো আজকে? আজকে আরো তুমি বসে জিজ্ঞেস করছি, স্যার আজকে কেমন ঘুরেছো? আজকে আমরা অনেক 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 মজা করেছি, অনেক মজা করেছি। আমার হাত ছাড়া শেষ খাওয়া দাওয়া। আজকে দিনটা ভালোই কাটতেছে আমাদের। হ্যাঁ, তারপর আই মিস ইউ।
আগে আম্মু বলতো, এখন এই ডায়লগটা আমি বলবো। আমি আমার সবাইকে মিস করতে এখন আমরা যাব আরেক জায়গায় ঘুরতে। সকাল থেকে বেড়াচ্ছি। অনেক মনে থাকবে। এখন যাই, আবার যেখানে যাব সেখানে ভিডিও নিব। চলো চলো চলো। এই যে এটা হচ্ছে আমাদের লালবাগ কেল্লা, আমাদের লালবাগ গেট। তোমরা দাঁড়াও, হ্যাঁ আমার পকেটে আছে আসো, চলে আসো। এখন আমরা এসেছি আমার আম্মুরা যেখানে জমি কিনেছে সেখানে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার অন্য জায়গায় যাব। হিরা আমোট আরেকটা কই আগে সুসা দিয়া ব্যাগটা নাও তোমার চাচুর হাত থেকে। যাও যে বসো। ঠিকই দিছে, জায়গাটা সুন্দর আর বাতাসও। আমার জামাই ভালো জায়গায় খুঁজে দিছে। কথা মিজাজ খারাপ হয়ে যায়। কেন নামবে না? না নাম না এসে আমি খাচ্ছি। হাঁটো তোমাকে দেখা যাচ্ছে না তুমি খাচ্ছ। তুমি কি খাচ্ছ? আমোট ক্যাচ মি অনেক মজা আসার সাথে সাথে আমোট খাচ্ছি আমার টক না না বাবা, টক আমি খাই না। একটা নেই, মজা নেই। সায়রার আব্বু যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই কিন্তু আমার আম্মুদের জমিটা পুরা বন্ডারি দেওয়া আছে। আমরা ব্যাডমিন্টন খেলি, চল। হ্যাঁ মা আমার হাতে লেগে যাবে। এই শালা। পেটা দাও। হ্যাঁ মারো। এখন আমরা এসেছি পিঠা খেতে। শীতের রাতে গরম গরম পিঠা খেতে ভালোই লাগে। আমার মেজো দুলাভাই নিয়ে এসেছে এখানে। বিধি বুয়া আমরা বুয়া চারটা পেঁয়াজ চারটা না তিন পিঠা একটা না, তিন পিঠা সব করে দিল। গরম গরম পিঠা ভেজে দিচ্ছে আর আমরা খাচ্ছি। দেখেন ধোঁয়া উঠছে। এটা হচ্ছে ডিম চিতই পিঠা, আর এটা হচ্ছে ডিম পিঠা, এটা হচ্ছে ভর্তা। বিধি তুই কি করলি? সব প্লেট খালি। হ্যাঁ তুল 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 ঢাকা যেতে ভুলে যাবো। আচ্ছা দেই না না খাইছে না খাও খাও পারা তুই হারাম দিতেছে তো। বাবা মগজে ধরছে। খান পিঠা, পিঠা খান।
গরম গরম 2-3 রকম পিঠা খাওয়ার পর এখন চলে আসলো গরম গরম মালাই চা। এই চা খেয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নিব, আর আপনাদের কাছ থেকেও। আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।